ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা সকলেই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছি আমি ঘুম থেকে উঠে গেছি। তারপর এই যে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর আজ যেহেতু লক্ষ্মী পুজো, তাই কয়েকজন বাড়িতে আসবে, তার জন্য একটা নতুন বিছানার চাদর পেতে নিলাম। আর বিছানার চাদরটা পাতার সাথে সাথেই দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? আর এই যে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেল। আর এরপর দেখো বালিশের কাপড়গুলো লাগিয়ে নিচ্ছি। আর বালিশের কাপড়গুলো হয়তো বিছানার চাদরটার সাথে ম্যাচিং না, তাও অনেকটাই সুন্দর লাগছে, তাই না? তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। আর আমার ভিডিওগুলো অনেকটাই ছাড়তে দেরি হচ্ছে, তো তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। তো এই যে দেখো আমার বিছানার চাদরটা পুরোপুরি পাতা কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছি এখন আমি একটু বাজারে যাচ্ছি, একটু কয়েকটা জিনিসপত্র আনতে হবে, সেই কারণে এই যে দেখো একাই যাচ্ছি সাইকেল নিয়ে। তো বাড়ি থেকে ভিডিওটা শুরু করা হয়নি, তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো চলো বাজারে যাই, তারপর তোমার সাথেও দেখা হচ্ছে। তো বাজারে গিয়ে আর কোনো ভিডিও শুরু করতে পারিনি। আর এখন দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো কে এসেছে, এটা কে বলো তো? তোমরা কি চিনতে পারছো? ওটা হচ্ছে আমার মেজো মাসি। আর এই যে দেখো বাজার থেকে কী এনেছিলাম সেগুলো একটু মাসিকে দেখাচ্ছিলাম। আর এই যে মায়ের জন্য এনেছি কানেরগুলো, এই যে এই পলা বাঁধাটা, এই কয়েকটা জিনিস এরকম টুকিটাকি কয়েকটা কিনেছিলাম, তো সেগুলোই মাসিকে দেখাচ্ছিলাম। আর তোমার সাথেও ভাবলাম আর শেয়ার করি। বিকাল 4টা, এখন বসে গেছি সবজি কাটতে। আর এগুলো কিসের জন্য কাটছি তোমরা কি বুঝতে পারছো? তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যে কিছু গাজর আর কিছু বিনস কেটে নিয়েছি। আর এই যে দেখো এখন নিয়ে চলে এসেছি রাইসের চাল, কারণ আজ যেহেতু নিরামিষ হয় সেই কারণে ভাবলাম চলো আজকে না হয় রাইসই করা যাক। তো সেই কারণে বাবার কিছু বন্ধু আসবে, সেই কারণেই করা হচ্ছে, না হলে যদিও বা হতো না। মানে বেশিরভাগ লুচি হয়, নিরামিষ যেহেতু, তো সেই কারণে লুচি হয়। তো যাই হোক আজকেই রাইসটা করলাম। আর এই যে দেখো এখন মশলা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে তোমার সাথে কথা বলতে বলতে মাসি এদিকে হাঁড়িটা চাপিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো জলটা এখন ফুটে গেছে প্রায়, তার জন্য আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম। তো তারপর এই যে দেখো মশলাগুলো দেওয়ার পর আমি 1 ঢাকার মতো সাদা তেল দিয়ে দিলাম, কারণ তাহলে ভাতটা বেশি সেদ্ধ হবে না। আর এই যে দেখো আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, সেই কারণে জলেই বসিয়ে রাখতে হয়েছিল পনিরটাকে। বাবা এটা দুপুরে বানিয়েছিল। এই যে দেখো, তো এটাই এখন আমি কাটবো। ওদিকে তো চালটা ফুটছে, যাই হোক, তো তার জন্য ভাবলাম এদিকে পনিরটা কেটে নিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে আবার চলে এলাম পনিরটা কাটতে। আর আমি এদিকে ছুরিটা খুঁজে পাচ্ছিলাম না তাড়াতাড়ির কারণে, এই যে দেখো খুন্তিটা করে কেটে নিচ্ছি। তোমরা আবার অন্য কিছু মাইন্ড করো না, যাই হোক এটাতেই কাজ চলে যাবে। তার জন্য এই যে দেখো পিস পিস করে কেটে নিচ্ছি। আর কতটা সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখো, একটুকুনো ছাড়ছে না। তো তোমাদের কার কার পনির খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। তারপরে এই যে দেখো কড়াইয়ে তেল দিয়ে পনিরটাকে আবার ভেজে নিচ্ছিল, মাসি ভেজে নিচ্ছিল। আর আমি ভাবছিলাম একটু ভিডিওটা করি, তো সেই কারণেই ভিডিওটা করে তোমার সাথে একটু শেয়ার করছিলাম। তারপরে এইদিকে দেখো আবার মায়ের পিসি মানে দিদা চলে এসেছে, ঠাকুরটা নিয়ে যাবে, লক্ষ্মী ঠাকুরটা। কারণ আগের বছর তো যারা আমার ভিডিও দেখেছিলে তারা দেখেছিল আমি উপোস করে লক্ষ্মী নিয়ে গেছিলাম, কিন্তু এবছর আমাদের কারোরই চলবে না, সেই কারণে এই দিদাকেই বললো যে লক্ষ্মীটা নিয়ে যাওয়ার জন্য। তো এই দিদা উপোস করে আছে, ওই দিদাই নিয়ে যাচ্ছে সবার লক্ষ্মী। তো এই যে দেখো প্রথমে লক্ষ্মীতে ধান দিয়ে মানে এই পায়েটাকে সাজিয়ে ধান দিতে হয়। তো তারপর চারিদিকে দেখো ঠাকুরগুলো সাজিয়ে দিল। তো তারপর এটা আবার নিয়ে যাবে ওই মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ এখন রাইস হয়ে গেছে কমপ্লিট, সব রান্নাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এখন পনিরটাও হয়ে গেছে। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর ওদিকে শুধু রাইস পনির শুধু না, ওদিকে লুচিও হয়েছিল, কুমড়োর তরকারি হয়েছিল, মিষ্টি আরও অনেক কিছু ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম পুজো দেখতে। আর ওখানে যাওয়ার পর সত্যি কথা বলতে আমার ফোনে একটুকুনো চার্জ থাকেনি, সেই কারণে ভিডিও করতে পারিনি, আর ফটো তুলেছিলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। মাকে একটু প্রণাম করে নাও। চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থেকো। টাটা।